আমি নতুন সরকার কাছ থেকে আমার নারায়ণপুর ইউনিয়ন উন্নয়ন চাই অতি তাড়াতাড়ি। চারদিকে নদী বেষ্টিত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি ইউনিয়ন, যার চারদিকে ঘিরে রেখেছে ব্রহ্মপুত্র, গঙ্গাধর ও দুধকুমার নদী। দ্বীপের এই ইউনিয়নটি জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাজু ভাইয়ের ভিডিওর মাধ্যমে ইউনিয়নটির নানা সমস্যার কথা উঠে আসে। সারা দেশব্যাপী আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে সবার নজরে এসেছে এই ইউনিয়নটি। সরেজমিনে গিয়েও মিলল বিভিন্ন সংকটের চিত্র। বলছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কথা। নারায়ণপুর ইউনিয়নের উত্তর পূর্ব পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলা থেকে প্রবেশ করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। চারদিকে নদী হওয়ায় বর্ষায় সামান্য বন্যায় অন্তত 3 মাস পানিবন্দী হয়ে থাকতে হয় এখানকার বাসিন্দাদের। আমাদের এলাকায় 6 মাস তো পানির নিচেই পড়ে থাকে এবং 6 মাস শুকনায় থাকে। এই 6 মাসের মধ্যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, অবনতি। কোনো উন্নয়নমূলক কার্যক্রম আমাদের এখানে করে না। তো এই যে রাস্তার পরিস্থিতি দেখতেছেন, রাস্তা ভাঙা, ঘোড়া গাড়ি দিয়ে আমাদের চলাফেরা করা লাগে, নৌপথে চলাফেরা করা লাগে। পুরা নারায়ণপুরের চতুর্দিক দিয়া নদী এবং মাঝখান দিয়েও নদী আছে। আর এই নদীগুলা যদি সরকার বাঁধের লক্ষ্যে যদি না করে, তাহলে আমাদের বিরাট একটা অশান্তি। স্থানীয় ইউনিয়নটির প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগের এমন দুর্দশায় সবকিছুতে প্রভাব পড়েছে। শিক্ষা, স্বাস্থ্য সহ নাগরিকের মৌলিক চাহিদার বিষয়গুলো এখানে বেশ নাজুক। দুর্গম চলাচল ব্যবস্থা হওয়ায় এখানকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা ঠিকমতো পৌঁছাতে পারেন না। নিয়মিত পাঠদান হয় না স্কুলগুলোতেও, ফলে এখানকার শিশুরা প্রাথমিকে ঝরে পড়ে। এখন ঘোড়ার গাড়িতে নিয়ে যাই, তাছাড়া এখন ওই জুলুমে টুলুমে অভিনিয়া জানা কেন রাস্তায় চলাফেরা খুব কঠিন, এখন জানের উঠতে এখন না যে নিয়ে জানা কেন। যে মেয়েদেরকে যে আসলে উচ্চশিক্ষার জন্য যে আমরা ওই এলাকার বাইরে রেখে পড়াশোনা করবো সে অর্থও নাই। এই জন্য দেখা যায় আমাদের এখানে স্কুল, হাই স্কুল অথবা কলেজ নাই, তাই মেয়েদেরকে আমরা বাল্যবিবাহ দিতে বাধ্য হই। এখানে ধান, পাট, গম যেগুলো আমরা পণ্য আবাদ করি, এগুলো কম দামে বিক্রি করতে হয়। কোথাও নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই এবং যে সমস্ত সার, তেল বেশি দাম দিয়ে করতে হয়। কাঁচা সড়কগুলোর অবস্থাও বেশ নাজুক। এসব সড়কের বেশিরভাগই আলপথে রূপান্তরিত হয়েছে। উঁচু নিচু এসব রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি বহু বছর। একটু বৃষ্টি হলে চলাচল অসাধ্য হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা এখানে যান্ত্রিক কোনো যাত্রী পরিবহন কিংবা পণ্য পরিবহনও নেই। ঘোড়ার গাড়ি, বাইসাইকেল ও মোটরসাইকেলে হলো এখানকার যানবাহন। বর্ষায় একমাত্র বাহন নৌকা। শিশুরা, গর্ভবতী মহিলা, অন্য রোগীরা ঝড় তুফান পাড়ি দিয়ে কুড়িগ্রাম নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার পথে দেখা যাচ্ছে অনেক রোগী মৃত্যুবরণ করে। এখানে হয়তোবা আমরা যদি ভালো মতো ডাক্তার বা ভালো চিকিৎসা এখানে পেতাম, তাহলে আমরা নারায়ণপুরবাসী খুব একটা উপকৃত। এখানে কোনো এমবিবিএস ডাক্তারের সুযোগ আমরা পাচ্ছি না। আমাদের একটা ইউনিয়ন হেলথ কমপ্লেক্স আছে, সেখানে সপ্তাহে একদিন ডিএমএফ ডাক্তার আসলেও শুধু ওষুধ দিয়ে চলে যায়। এটা যে 24 ঘন্টা এখানে যে সার্ভিস দেওয়ার কথা ছিল, সেই সার্ভিসটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। নাগেশ্বরী উপজেলার নির্বাহী প্রকৌশলী আসিফ ইকবাল রাজীবের মতে, নারায়ণপুরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় রোলার নিয়ে গিয়ে পাকা সড়ক নির্মাণ করা সম্ভব নয়। পাকা সড়কের বিকল্প হিসেবে সেখানে 3 কিলোমিটার ইউনিব্লক দিয়ে কাজ করা হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের কিছু ভিডিওতে এই ইউনিয়নের সমস্যাগুলো উঠে আসার পর সরেজমিনে পরিদর্শন করে দেখা গেল ইউনিয়নটির দুর্দশা চিত্র। তাজু ভাইয়ের মতো নারায়ণপুরের প্রত্যেকটি মানুষের আশা খুব শীঘ্রই তাদের সমস্যাগুলো সমাধানে যেন সরকার এগিয়ে আসে।